আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জিলহজ মাসের প্রথম শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্যে রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কুরবানি সম্পর্কে আলোচনা চলতেছিল। আমাদের সকলেরই কুরবানি সম্পর্কে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদের সকলেরই জানা আছে, কিন্তু বিশেষ কিছু মাসালা আমাদের জানার দরকার। যেই মাসালাগুলি আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত দরকার। এই জন্য আজকে ইচ্ছা পোষণ করেছি কিছু মাসালা সম্পর্কে আপনাদের খেদমতে আরজ করব। আর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের নিরিখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানাতে চাচ্ছেন, এই কুরবানি শুধু আমাদের জন্য ছিল না, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক নবীর উম্মতের জন্য কুরবানি আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কুরবানি করা ওয়াজিব ছিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কুরবানি ওয়াজিব ছিল। এ ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট কালাম নাজিল করেছেন তার পবিত্র কোরআনে পাকের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরা ইসমাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন, আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। কার জন্য? প্রত্যেক উম্মতের জন্য, কেউ বাকি ছিল না। এই আয়াতের দ্বারা স্পষ্ট হলো এই কুরবানি প্রত্যেক উম্মতের জন্যই কি ছিল? ওয়াজিব ছিল। জাআলনা মানসাকান লিয়াযকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। কেন নির্ধারণ করেছি? যাতে তারা চতুষ্পয় গবাদির পশুর উপর, অর্থাৎ তা জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। কেন? যেই পশুগুলি জবাই করবে, জবাইয়ের সময় যেন প্রত্যেকেই এই পশুর নাম জবাই করার সময় আল্লাহ তাআলার নাম কি করে? উচ্চারণ করে। তার মানে হলো এই গবাদি পশুগুলি আমি আপনি ক্রয় করার পরে আমরা মালিকানা দাবি করি। কুরবানি আমি দাবি করি এটা আমার পশু, কিন্তু এটার মূল মালিককে? আল্লাহ। এই জন্য কার নাম উচ্চারণ করা লাগবে? আল্লাহর নাম উচ্চারণ করা লাগবে। এই জন্য পশু আমি কুরবানি দিতেছি, আমার নামে কুরবানি দিতেছি, এটা হবে না, বরং আমার পক্ষ থেকে কুরবানি করতেছি। কি বলতে হবে? আমার নামে কুরবানি দিতেছি এটা না, বরং আমার পক্ষ থেকে কুরবানি, আল্লাহর নামে, আল্লাহর হস্তে কুরবানি করতেছি। তাহলে যে আমার নাম, এটা হবে না। কোথার থেকে পাইলাম? এই কোরআনের আয়াত থেকে স্পষ্ট হলো আমার নাম বলা যাবে না। কার নাম? আল্লাহর নামে জবাই করা লাগবে, আল্লাহর হস্তে, আপনার পক্ষ থেকে। কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করলেন যে কোনো বান্দার জন্য না। এখন কোনো মানুষ যদি কোনো দেবদেবীর নামে, কোনো অন্য কোনো মানুষের নামে যদি কোনো পশু জবাই করে,
তাহলে সেটা জবাই হবে না, এটা হালাল হবে না, বরং এটা শিরিক হবে। কি হবে? শিরিকের গুনাহ হবে। এখন থেকে আরেকটা মাসলা হলো, আমরা অনেক সময় দেখি যে ইমাম সাহেব বা যে হুজুর কুরবানি জবাই করে, জবাই করার সময় উনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে। যদি উনি বলে যায়, পাশে যারা থাকবে তারা বিসমিল্লাহ আল্লাহু আকবার জোরে উচ্চারণ করতে থাকবে, ইমাম সাহেব বলে গেলেও কি করবে? উচ্চারণ করবে। এখন ইমাম সাহেব সুরে চালানোর পরেই, কারণ যেহেতু অনেক কোরবানি জবাই করতে হবে, এই জন্য পরে কষায় বলে, হুজুর আপনি সরে যান, আমরা জবাই করতেছি। কী করছেন? কী করে যান? আপনি সরে যান, আমরা জবাই করতেছি। এরপরে কষায় এটা থেকে জবাই করে। হুজুর কিন্তু এক পোজ দিছে। গত বছরও আলোচনা করেছিলাম যে গরুর 4টা রগ আছে, 4টা রগ থেকে কমপক্ষে 3টা রগ আপনাকে অবশ্যই কাটা লাগবে। 3টার থেকে যদি একটাও কাটা কম করে, 2টা রগ আপনি কাটলেন আর 2টা বাকি রয়েছে, তাহলে কোরবানি হবে না, মৃত হয়ে যাবে জন্তু। কি হবে? মৃত বলে গণ্য হবে। তাহলে ইমাম সাহেব শুধু শ্বাসনালীরা কাছে, বাকি আরও 2টা শাহরগ আছে, গাড়ির পাশে দিয়ে থাকে। ওই প্রথম ছুরিতে, প্রথম ধাক্কায় কিন্তু ওই 2টা রোগ কাটে নাই। ওই 2টা কাটতে হলে গরুটার বাম পাশে ডান পাশে দেওয়া হেড দিতে হবে। এখন এক ফেট দিয়ে তো সে চলে গেল। এখন এই অবস্থায় যদি কষায় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, তাহলে পরেরটা তো আর জবাই হলো না, আগেরটা জবাই হলো। আগেরটা জবাই হওয়ার কারণে এবার কাছে কয়টা? একটা। কারণ একটা কাটলে কি কোরবানি দুরুস্ত হবে? জবাই দুরুস্ত হবে? হবে না। তো কি করা লাগবে? এই অবস্থায় যদি ইমাম সাহেব ছেড়ে দেয় গরু, কষাই আয়সা যদি জবাই করে, তাহলে কষাইতেও বিসমিল্লাহ আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহর নাম উচ্চারণ করা লাগবে। কথাটা খুব সুন্দর করে বুঝেন। কারণ ইমাম সাহেব তো জবাই করছে সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, কিন্তু রক কাটছে কয়টা? একটা। রক কাটতে হবে কয়টা? কমপক্ষে 3টা। এখন একটা কাটছে, 2টা কাটে নাই। এখন একটা কাইটা সে চলে গেছে। পরে যদি যে আইসে এসে যদি বিসমিল্লাহ না বলে, তাহলে সে এই বিসমিল্লাহ বললে একটা রক কাটছে, যদিও কষাই করে 2টা কাটছে, সে তো বিসমিল্লাহ বলে নাই। তাহলে এই 2টা কাটা হয়েছে বিসমিল্লাহ ছাড়া, আর বিসমিল্লাহ বললে কাটা হয়েছে কয়টা? একটা। এই জন্য পরে যে কষা এসে জবাই করবে তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বইলা ওই 2টা পাশে 2টা শাহরগ কাটা লাগবে। কথা বুঝে আসছে? যদি কষায় না বলে আপনারা যদি এটা স্মরণ করিয়ে না দেন, আর এই অবস্থায় যদি কোরবানি জবাই করা হয়, তাহলে মৃত্যু বলে কোরবানি মৃত্যু বলে গণ্য হবে, কোরবানি হবে না। আমাদের অবস্থা হলো 10 মিনিটের জন্য সহ্য হয় না, যে জবাই করতে পারে না হ্যাঁ একটা জবাই করে হুজুর মুজুর লাগবে না, ঠিক হয়? 10 মিনিটের জন্য সহ্য হয় না। হ্যাঁ, অথচ কিছু কিছু এলাকা আছে আলহামদুলিল্লাহ, এটাও আবার উচিত না। এটা অনেক সময় এই বয়ানগুলো এগুলি করি, এই জন্য আপনারা আবার মনে করেন না কিন্তু হাক্কানির বয়ান এটা। এই বয়ানগুলি ইউটিউবে বিভিন্ন দেশের মানুষে দেখে, তাই না? গ্রাম অঞ্চলের মানুষেরাও দেখে। এই বয়ানগুলি কিন্তু সবার জন্য মিলিয়ে করা হয়। আবার মনে করেন না যদি হাক্কানি হুজুরে খালি মাস্তা দিতেছে আমাদের মহল্লার জন্য, বয়ান কিন্তু এক মহল্লার জন্য হয় না। কথা বুঝতে আসছে? কোরআনের আয়াত কি নাজিল হয়েছে একজনের জন্য না সবার জন্য? এক গোত্রের জন্য না সব গোত্রের জন্য? তো বয়ানগুলিও করা হয় গ্রাম শহর সব মিলে সব এলাকার জন্যই করা হয়, যাতে সবাই এই বয়ান থেকে কিছু কিছু শিখতে পারে। আমি বাড়িতে যাওয়ার পরে অনেকে বলছে যে তোমার বয়ানটা আমরা ইউটিউবে শুনি, প্রতিনিয়ত শুক্রবারের বয়ানগুলি শুনি। তাহলে ওরা তো গ্রামের মানুষ। এখন যদি শুধু শহরের আলোচনা করা হয়, তাহলে গ্রামের মানুষই কি শিখবে? সেটার আছেন কিছু। এই জন্য বয়ানগুলি গ্রাম অঞ্চলেও যাতে তারা বুঝতে পারে ওইভাবেই করা হয়। তো গ্রাম অঞ্চলে আবার আরেকটা সিস্টেম আছে, ওই ইমাম সাহেবকে দিয়েই জবাই করানি লাগবে। দেখা যায় জবাই করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেছে, হেরা আবার একটু আমি করে ওই ইমাম সাহেবের ছাড়া কাউ জবাই করবে না। এটাও আবার উচিত না। কোরবানির সবচেয়ে উত্তম হলো নিজের কোরবানি নিজেই জবাই করা। যদি আপনি জবাই করতে পারেন, আবার জবাই করতে যায় হাত টাত কাইটা বিনাশ করেন না, তাহলে আবার আরেক সমস্যা। যদি জবাই করতে পারেন, আপনার মধ্যে যদি তাকওয়া থাকে, উত্তম হলো যেই ব্যক্তি তাকওয়াবান আল্লাহওয়ালা, যেহেতু আপনি কুরবানি দিতেছেন আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য, কুরবানিটা এমন একটা ব্যক্তির দ্বারা জবাই করা উত্তম যেই ব্যক্তিটা নামাজ পড়ে রোজা করে তার মধ্যে তাকওয়া থাকে
এমন একটা ব্যক্তির দ্বারা কুরবানিটা জবাই করানোই উত্তম। এবং এমন ব্যক্তি আমরা এমন এলাকার মধ্যে এমনও শুনছি যারা নামাজ পড়ে না বা যারা তাকওয়া না, এরা যদি কুরবানি না গরু জবাই করলে গোশতে খায়া মজা পাওয়া যায় না। আর আল্লাহওয়ালা লোকদেরকে যদি কুরবানি ছাড়া কথা বলতেছি, কুরবানি তো আছেই, যদি আল্লাহওয়ালা লোকদেরকে দিয়ে জবাই করানো হয় এই গোশতের মধ্যে মজার স্বাদ বেড়ে যায়। আমাদের এক সময় দেখতাম ওই দোকানদারগুলা একটা মসজিদের ইমাম সাহেব আইনে আগে গরু জবা করাইতো, এখন আর ইমাম সাহেব লাগে না, এখন এরা নিজেরাই জবা করে। কইলেও আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ না কইলেও আলহামদুলিল্লাহ খাইতেছি আমরা। কারণ আল্লাহ পাকি জানে কি বিসমিল্লাহ করে জবা করছে না বিসমিল্লাহ সারা জবা করছে, এত আল্লাহ পাকি জানে। তো যাই হোক, কোরবানি এমন একজন ব্যক্তিকে দেওয়া জবাই করানো যিনি আল্লাহওয়ালা, জানি তিনি মুত্তাকি। তো যেটা বলতেছিলাম, গ্রাম অঞ্চলে আবার এমন আছে এক শ্রেণীতে কুরবানি করতে করতে আস্তে আস্তে 2-3 ঘন্টা ব্যবধান হয়ে যায়। আবার পরের বছর যেখান থেকে শেষ করছে পরের বছর আবার এখান থেকে শুরু করে। কেন করি না? আসলে তো টাকা দিই। এখানে আরেকটা জবাইয়ের মাসলা হলো, আপনি জবাই করলেন কুরবানি 2 লক্ষ টাকা দিয়ে গরু জবাই করছেন। সবচেয়ে বড় সমস্যা হয় 50 টাকা দেওয়ার দড়ি কিনতে আপনার টাকাটা হয় না, দড়ি কম থাকে। দড়ি কম থাকার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরকম হয় কি হয় না? 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, 100 টাকার দড়ি কিনতে পারে না। 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে কুরবানি, কিন্তু যিনি জবাই করছে হ্যাঁ টাকা দেয় না, জবার টাকা দেয় না। তো আপনি তো এটা তো পারিশ্রমিক, এটা যিনি জবাই করছে তার হক, আপনি যে দিলেন না তার হক মানলেন, তার মানে আপনার কুরবানির মধ্যে এর বংশধারিত্ব আপনি গ্রহণ করতেছেন, এমন একটা ভাব দেখা যায়। এই জন্য তার পারিশ্রমিক দেওয়া। তো যেই কথা বলতেছিলাম, এখন অনেক জায়গা আছে ইমাম সাহেব জবা করলেও টাকা দেওয়া লাগবে 500, জবা না করলেও টাকা দেওয়া লাগবে 500। এখন ইমাম সাহেবের দেরি হয় দেখিয়া অন্য একজন ব্যক্তি যিনি ইমাম না সে জবা করে। এখনকার আমরা তো ইমাম সাহেবের টাকা দিব, তেওয়ারে টাকা দিব পেতে, ইমাম সাহেবের কাছে বুঝুক। ইমাম সাহেব আমার তো দেরি হইলেও তো আমি জবা করবো, আমি তো তোমারে কই নাই। এরকম ঘটনা ঘটে না। তার জমা কষ্ট কেন? আমার তো 1-2 ঘন্টা লাগবে, সব জমা করবো, আমি কি তোমারে কইছি? তখন ওই ব্যক্তি যে জমা করলো ওই ব্যক্তি তো কিছুই পেল না। এই জন্য উত্তম হলো, যদি নির্ধারিত এটা যেই এলাকার নির্ধারিত ইমাম থাকে এলাকা ভিত্তিক, ওই ইমামের কথা বলতেছি, যদি ওই ইমাম জমা না করে অথচ ইমাম সবকে টাকা দেওয়া লাগে 500, কিন্তু আরেকটা লোক এসে আপনাকে কোন গরুটা জবাই করছে, কোরবানিটা জবাই করছে, যদি সে নেয় তাহলে তাকে আপনার কিছু পারিশ্রমিক তাকে দেওয়া উচিত। ইমাম সাহেবটা তো দেবেনই, বরং যে জবাই করছে তাকেও কিছু কি দেওয়া উচিত, পারিশ্রমিক দেওয়া উচিত। তো যাই হোক, এই প্রসঙ্গে ইমাম সাহেবও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে। আর যদি পুরাটাই ইমাম সাহেব জবাই করে তাইলে আর কষায় না বললে অসুবিধা নাই। যদি ইমাম সাহেব 3টা রগি কাটে তাহলে সবাই কষায় বিসমিল্লাহ বললেও অসুবিধা নাই, না বললেও অসুবিধা নাই। কিন্তু যদি একটা কায়দা ইমাম সাহেব চলে যায় তাহলে কষাইকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা লাগবে। বুঝতে পারছে তো? ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলেন, যেই পশুগুলি তিনি তাদের দান করেছেন, তার মানে হলো আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত পশু দিয়েছেন আমাদেরকে হালাল করেছেন বা হালাল করেন নাই, সব পশুগুলি কে দান করছে? আল্লাহ পাক দান করছে। এই জন্য বলতেছে ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এটা একমাত্র আল্লাহ পাকের দান আমাদের উপর করেছেন। সুতরাং তোমাদের মাবুদ এক, কে? আল্লাহ এক। ফা ইলাহুকুম, তোমাদের ইলাহু ওয়াহিদ, এক, তার কোনো কি নাই, লা শারীকা লাহু, তার কোনো কি নাই, শরীক নাই। তাহলে জবাই করার সময় ওই এক আল্লাহর নামে উচ্চারণ করা লাগবে। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। অত এই জন্য কি করা লাগবে? ফালাহু আসলিমু, এই জন্যই তার হুকুম মান্য করা লাগবে। কার হুকুম? আল্লাহর হুকুম মান্য করা লাগবে। ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ তাআলা বলেন আপনি সুসংবাদ দিন
বিনয়ীদেরকে। কে বলতেছে? আল্লাহ তার রাসূলকে বলেন, হে রাসূল আমার, আপনি বিনয়ীদেরকে কি করেন? সুসংবাদ দেন। তাহলে এই কোরবানি একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই করা লাগবে। কেন? যদি কারো আল্লাহর জন্য সে যদি না করে, ওই যে শেষে বলছে বিনয়, বিনয় মানে বিনীতভাবে আল্লাহর জিনিস আল্লাহকে আমি দিতেছি, আল্লাহর নামে জবাই করতেছি, এটা গৌরব করা যাবে না, অহংকারও করা যাবে না। যদি আপনি গৌরব করেন আমি 5 লাখ টাকা কোরবানি দিতেছি, বাট আমার মতো আর কে আছে এই মহল্লার মধ্যে, আমার মতো গৌরব বা কে কিনতে পারছি, এরকম গৌরব যদি করেন তাহলে আপনি বিনয়ী হলেন না, আপনি কি হলেন? তাকাব্বুর হয়ে গেলেন, ঠিক না? এই জন্য গৌরব করা যাবে না, বরং শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহ, তুমি আমাকে এই মহল্লার সবচেয়ে, মহল্লাবাসীর মধ্যে সবচেয়ে বড় গরুটা আমাকে কেনার মতো তৌফিক দান করেছ। এই জন্য তোমার দরবারে আমি শুকরিয়া জানাই। আল্লাহ, তোমার শুকর গুজার করতেছি। আলহামদুলিল্লাহ। কি করা লাগবে? আল্লাহ তাআলা শুকর গুজারই করা লাগবে। আর এই কোরবানিটা কিভাবে করবেন এ ব্যাপারে অন্য আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন। কেন? যদি তোমার মধ্যে অহংকার থাকে, গৌরব থাকে, নেওতের মধ্যে যদি লড়বড় থাকে, তাহলে তোমার এই কোরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। অথচ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন কোরবানি জবাই করে, তো রক্তটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ কয়, বান্দারে, কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না। আমি আল্লাহ তার কুরবানির গোশতও খাই না, রক্তও খাই না। আমি আল্লাহ তার কুরবানির কোনো কিছু গ্রহণ করি না, তবে তার মনের তাকওয়াটা আমি আল্লাহ গ্রহণ করি। আল্লাহ কি চায়? মনের তাকওয়া। আপনি কয় টাকা দিয়ে গরু কুরবানি করলেন এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আপনি যে কোরবানি করতেছেন আপনার অন্তরের মধ্যে কি আছে, আপনার অন্তরের বিষয়টা হলো দেখার বিষয়, তাই না? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কয়, তোমাদের এই রক্ত মাংস আমি আল্লাহ চাই না, আমি আল্লাহর কাছে রক্ত মাংস পৌঁছেও না। তোমাদের তাকওয়া অর্থাৎ তোমাদের ইখলাস, আন্তরিকতা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে। কি পৌঁছে? তোমার আন্তরিকতা, তোমার তাকওয়া, তোমার নিয়ত সহি না গায়রে সহি তো তুমি জানো। নিয়ত যদি সহি হয়, যদি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি হয়, তাহলে ওই ইখলাস, আন্তরিকতা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে আল্লাহর নবী আল্লাহ পাক আরো কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না নিশ্চয়ই, সলাতি আমার নামাজ, সলাতি মানে আমার নামাজ। মুতাকাল্লিমের ছেলেটা আপনি বুঝবেন না, মানে যিনি কথা বলে তাকে মুতাকাল্লিম বলা হয়। যারা তাবলীগ করে এরা মুতাকাল্লিম করে না? তো তাবলীগ যারা করে, ওই যে কথা বলে তাকে মুতাকাল্লিম বলা হয়। এখানে এই কথা বলা হচ্ছে, মানে ওয়াহেদ মুতাকাল্লিম, যে কথা বলতেছে তাকে উদ্দেশ্য করে বলতেছে কি, সলাতি আমার নামাজ। কার নামাজ? আমার নামাজ। ওয়া নুসুকি আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি। ওয়া মাহইয়ায়া আমার হায়াত, আমার জীবন। ওয়া মামাতি আমার মৃত্যু, আমার মরণ। লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহ বোর্ডিং কর না, লিল্লাহ বোর্ডিং
কি বুঝলেন? আমরা লিল্লাহ বলি, এটা তুচ্ছ মনে করি। মানে লিল্লাহ, লিল্লাহ মানে বলতে কার জন্য? আল্লাহর জন্য। এটার তুচ্ছ করার কিছু নাই। লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য যে কাজটা করা হয় এটাকে লিল্লাহ বলা হয়। হ্যাঁ, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে কি বললাম? এখানে নামাজের কথা আগে আসছে, কুরবানির কথা কি আসছে? পরে আসছে। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, ফসল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি কি করেন? নামাজ পড়েন। ওয়ানহার, এবং কি করেন? কুরবানি করেন। তাহলে নামাজ আগে না কুরবানি আগে? নামাজ আগে। অথচ আমরা নামাজের জন্য, কুরবানির জন্য নামাজ ছেড়ে দেই। আছে না নাই? নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু কুরবানি আইলে আরে বাবার পাগল হয়ে যায়, মনে হয় হের মতো তাকওয়া দাঁড়ান নাই। অথচ নামাজ আগে, কুরবানি হলো পরে। নামাজ ধনী ব্যক্তির জন্য ফরজ, গরিব ব্যক্তির জন্যও ফরজ, তাই না? কানার জন্যও ফরজ, ন্যাংরার জন্যও ফরজ, তাই না? কুরবানি কিন্তু সবার জন্য ওয়াজিব না। সবার জন্য ওয়াজিব, শর্ত আছে। মুসাফিরের জন্য নামাজ ফরজ, মুকিমের জন্য নামাজ ফরজ। কিন্তু কুরবানি মুসাফিরের জন্য ওয়াজিব না, মুকিমের জন্য ওয়াজিব। শর্ত হলো যদি সাহেবে নাসেব হয়। তাহলে নামাজের কত গুরুত্ব, এরপরে হলো কুরবানি। কিন্তু আমরা কুরবানি ক্রয় করতে যাইয়া নামাজ ছেড়ে দিই। আছে না নাই? কুরবানি জবাই করতে যাইয়া আসরের নামাজ যে কুঞ্জা গেছে কোনো খবর নাই, জোহরের নামাজ তো কোনো খবরই নাই, কারণ আনন্দ ভর্তি নিয়ে আর বাঁচে না, গরু জবা করতেছে, এই জন্য নামাজ ছেড়ে দিছে। এরকম হয় কি হয় না? কিন্তু নামাজটা কিন্তু আগে। কুরবানির জন্য নামাজ ছাড়া যাবে না। যদি তুমি কুরবানির জন্য নামাজ ছেড়ে দাও, তাহলে বোঝা গেল তোমার এই কুরবানির মধ্যে, আল্লাহর রাস্তায় যে কুরবানি করতেছো এটার মধ্যে একটু হলেও সমস্যা আছে। কেন? কারণ নামাজটা হলো আগে, কুরবানি হলো পরে। তুমি যেটা ওয়াজিব এটা নিয়ে টানাটানি করতেছো, যেটা ফরজ এটা তুমি ছেড়ে দিয়েছো, তাহলে তোমার কাছে নামাজের চাইতে কুরবানির গুরুত্ব বেড়ে গেল। এই জন্য তোমার মনের মধ্যেও একটু সমস্যা আছে। কথা ঠিক না? এই জন্য আগে নামাজ পড়া লাগবে, সবাইকে আমাদের নামাজ পড়া লাগবে। এখন আসি, কুরবানি জিনিসটা কি? কুরবানি কাকে বলে? ফিকহি পরিভাষায় কুরবানি বলা হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য লাভের উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নৈকট্যের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে, কি দিনে? কথা কয় না? নির্দিষ্ট দিন। কুরবানির দিন চলে গেলে কুরবানি দিলে হবে? তো কুরবানির মেয়াদ কয় দিন? 3 দিন। কয় দিন? 3 দিন। কোন সময় থেকে? কুরবানির করার সময় হলো 10 তারিখের সুবে সাদিকের ওঠার পরে। তার মানে হলো মাসলাগত দিক দিয়া যেই মহল্লাটা শহরতলি হয়, অর্থাৎ যেখানে, এটা আপনারা বলবেন না, জুমার নামাজ শর্ত আদায় করার জন্য কিছু শর্ত আছে, তো এটার জন্য শহরতলি হওয়া শর্ত। এখন আর গ্রাম নাই, গ্রামের মধ্যেও যায় আপনি সব কিছু পাওয়া যায়, পাওয়া যায় না? আগে গোস্ত যদি শহরে গ্রামে যাইতেন, বাজার ছাড়া গোস্ত পাওয়া যেত না। এখন যে কোনো মুহূর্তে যাইবেন গোস্ত পাওয়া যায়, যে কোনো বাড়িতে যাইবেন ফ্রিজ আছে। তাহলে এখন আর গ্রাম নাই। তাহলে যে কথা বলতেছিলাম, নির্দিষ্ট দিনে দিন নির্দিষ্ট করা লাগবে। তাহলে তার নির্দিষ্ট দিন কয়টা? 10 তারিখের সুবে সাদিক হওয়ার পরে থেকে নিয়ে 10, 11, 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত হলো কুরবানির এই 3 দিনের সময়। কথা বুঝলেন? এই 3 দিন হলো নির্দিষ্ট দিন। কি দিন? নির্দিষ্ট দিন। এখন একটা প্রশ্ন হলো, অনেকে ঈদের নামাজ না পড়ে গরজ গরু কুরবানি জবাই করে। এটা উচিত হবে না, আপনার কুরবানি পরিপূর্ণ সহি হবে না। আপনাকে যেই মহল্লায় নামাজ পড়েন, উত্তম হলো ওই মহল্লায় নামাজ পড়ার পরে আপনি কোরবানি দিবেন, এটা হলো সবচেয়ে উত্তম। হ্যাঁ, যদি পাশে আরেকটা মসজিদে জামাত আগে হয়, সেখানেও যদি পড়েন, পয়লা গরু কোরবানি দেন, নিষেধ নাই, কিন্তু উত্তম হলো
যেই মহল্লায় আপনি নামাজ পড়েন ওই মহল্লার পরে আপনি কোরবানি দেওয়া, ওখানে নামাজ পড়ার পরে কোরবানি দেওয়া, এটা উত্তম। তাহলে কি পাইলাম? 3 দিন হলো নির্দিষ্ট। এখন এই 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? দিন তো 3টা, এই 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম? মাসহালা হলো এই 3 দিনের মধ্যে 10 তারিখে কোরবানি করা হলো উত্তম। এখন রাত্রে কোরবানি করা যাবে কি যাবে না? রাত্রে কোরবানি করতে পারবেন, তবে যদি জবাই করতে একটু আলোর যদি সমস্যা হয়, এই জন্য কেউ কেউ মাত্র বলছে, কিন্তু ইদানিং তো আর সমস্যা নাই, কারেন্টের জেনারেটর আছে, কারেন্ট আছে, আইপিএস আছে, এরকম যদি জবাই করতে কোনো অসুবিধা না হয়, যদি আলোর কোনো সমস্যা না হয়, তাহলে আপনি রাত্রেও কি করতে পারবেন? কোরবানি করতে পারবেন। তাহলে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়, ওই যে সময়টা বললাম 10 তারিখের সুবহ সাদিকের পর থেকে নিয়ে 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এটা হলো নির্দিষ্ট সময়। নির্দিষ্ট ব্যক্তির পক্ষে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষে না নির্দিষ্ট ব্যক্তির নামে, কথা কয় না, পক্ষে না নামে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষে। এটা ব্যক্তিটা নির্দিষ্ট হওয়া লাগবে, অনির্দিষ্ট ব্যক্তির জন্য কোরবানি দিলে হবে না, ব্যক্তিটা নির্দিষ্ট হওয়া লাগবে কার পক্ষে আপনি কোরবানি দিতেছেন। কথা বুঝছেন? এখানে বিভিন্ন ধরনের মাসলা আছে। পক্ষে বলতে ধরেন আপনি কোরবানি দিতেছেন, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, এখন কার নামে দিবেন? এখন যদি আপনার উপর কোরবানি ওয়াজিব হয় তাহলে আপনার পক্ষে দেওয়া লাগবে। যদি আপনার স্ত্রীর উপর কোরবানি ওয়াজিব হয় তাহলে আপনার স্ত্রীর পক্ষেও কোরবানি দেওয়া লাগবে। যদি আপনার ছেলের উপর কোরবানি ওয়াজিব হয় তাহলে ছেলের পক্ষ থেকেও কোরবানি দেওয়া লাগবে। এখানে একটা মাসলা আছে, অনেক পরিবার 51 ভুক্ত আছে, না এরকম? 3 ভাই বাবা একসাথে ব্যবসা করে, এটাকে কয় 51 ভুক্ত পরিবার। এই 51 ভুক্ত পরিবারের কার পক্ষে কোরবানি দিবে? যদি এই 51 ভুক্তের পরিবারের সম্পূর্ণ টাকা পয়সার মালিক যদি বাবা হয়, কত ভালো করে বুঝলেন, 51 ভুক্ত পরিবারের টাকা পয়সার সম্পূর্ণ মালিককে বাবা, তাহলে বাবার পক্ষে কোরবানি দেওয়া লাগবে, বাবার উপর ওয়াজিব। যদি সন্তানের মালিকের নেশাব না হয়, সন্তানদের টাকা পয়সা নাই, যা আছে সব বাবা, তাহলে সন্তানের উপর কোরবানি কিনা ওয়াজিব না। আর যদি 51 ভুক্ত থেকে আছে, কিন্তু যেই ছেলে ব্যবসা করতেছে আর পার্সোনাল কিছু টাকা আছে, মানুষ হয় না, ছেলে 51 ভুক্ত বাবার সাথে ব্যবসা করতেছে কিন্তু ছেলের 10 লাখ টাকা আছে, তাহলে ছেলের উপর কোরবানি করা কি ওয়াজিব। এখানে আরেকটা মাসলা হলো, যাকাতের জন্য হাওলানে হাওল হয় 1 বছর, কিন্তু কোরবানির জন্য হাওলানে হাওল নয়। কোরবানির জন্য কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত হলো 3 দিন। কয় দিন? 3 দিন। 10 তারিখের সুবহ সাদিকের পর থেকে নিয়ে 12 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি সে মালিকের নেশাব হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। এখন মালিকের নেশাব কত টাকার মালিক হলে হয়? আমরা জানি সৎকায়ে ফেতর। সৎকায়ে ফেতর কত টাকা হলে হয়? কয় 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার দাম যদি কারো কাছে থাকে, এটাকে হয় মালিকের নেশাব। অথবা স্বর্ণ আছে কিছু, রূপা আছে কিছু, টাকা আছে কিছু, অথবা কিছু টাকা আছে কিছু, ব্যবসায়ী পণ্য আছে। এর মধ্যে আবার কুরবানির জন্য আরেকটা জিনিস আছে, সেটা হলো প্রয়োজনীয় অতিরিক্ত যদি সম্পদ থাকে, প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ যদি থাকে, এটা কুরবানির জন্য ধরা হয় না, কিন্তু যাকাতের জন্য ধরা হয় না, কিন্তু কুরবানির জন্য ধরা লাগবে। প্রয়োজনীয় অতিরিক্ত কি? আপনার ঘরে টিভি আছে, এটা প্রয়োজনের বাইরে, এই টিভিটাও ওই নেশাবের টাকার মধ্যে গণ্য করা হবে। আপনার ঘরের মধ্যে সুকেস আছে 2টা, দরকার নাই, কিন্তু এটাও প্রয়োজনীয় অতিরিক্ত। ঘরের মধ্যে ফ্রিজ আছে 3টা, মানুষের একটাও নাই, আপনার ঘরে 3টা আছে, একটা হলেই চলতো, কিন্তু 3টা হচ্ছেন কুরবানির গোশত রাখা লাগবে। এই জন্য এই ফ্রিজের টাকাও এই মালিকের নেশাবের অন্তর্ভুক্ত। ঘরের মধ্যে ডেক রাখছে, ইদানিং তো ডেকোরেটরকে আনা যায়, এরপরে দেখা যাচ্ছে ঘরের চতুর্দিকের সানসের মধ্যে এমন ডেকসি বাতিল রাখছে, মনে হয় 50,000 টাকার ডেকসি বাতিল।
অনেক বাসা এরকম আছে না নাই? এই ডেক্সি বাতিও আপনার নেশাবের মধ্যে গণ্য করা হবে। অনেক মহিলা আছে প্রতি বছর শাড়ি না দিলে তার চলে না, অথচ ঘরের মধ্যে শাড়ি ভরে রয়েছে 50টা, কিনতে না। ঈদের সময় এলে আমার 50,000 টাকা দেওয়া না, এত টাকা কি করবা? আরে একটা শাড়ির মধ্যে 30 টাকা লাগবে, তোমার কি মাথার মধ্যে কিছু দিল নাই নাকি? 50,000 তো শাড়ির মধ্যেই লাগবে। তো এই যে শাড়ি প্রতিদিন কিনতেছে, প্রতি বছর কিনতেছে, শাড়ি জমাইতে ঘরের মধ্যে 50টা শাড়ি হয়েছে। এই মহিলার উপর যদি এই 50টা শাড়ি যদি মালিকের নেশাবের সম পরিমাণ টাকা হয়, এই শাড়ির জন্য তাকে কোরবানি দেওয়া লাগবে। এটা মালিকের নেশাবের মধ্যে হয়ে যাবে। প্লাট আছে, আপনি প্লাট ভাড়া দিচ্ছেন, এক প্লাটের টাকা দিয়ে আপনার চলে, কিন্তু আরেকটা প্লাট আছে এটা আপনার প্রয়োজনীয় অতিরিক্ত, এটা টাকা ব্যাংকে খালি জমান বা অন্য আরো জমি টমি কেনার ব্যবস্থা করেন, এটাও প্রয়োজনীয় অতিরিক্ত টাকা। কথা বলছেন? এই সব সম্পদ মিলে যদি এখন নেশাব, আমি ইন্টারনেটের চার্জটা দেখছি, 80 থেকে 1 লক্ষ টাকা হইলেই আপনার উপর কোরবানি আছে। এটা মালিকের নেশাব। মেয়াদ কয়দিন? 3 দিন। শেষের দিন যায় যদি আপনার টাকা চলে আসে, তাহলে আপনার উপর কি কোরবানি অজীব। অনেক দোকানদার আছে টাকা ছিল, বাকি ছিল, দেয় নাই, টাকা ছিল না, ঈদের দিনও টাকা নাই, ঈদের পরের দিনও টাকা নাই, তৃতীয় দিন ঈদের 12 তারিখ যায় সে টাকাগুলি 2 লাখ টাকা তার কাছে চলে আসছে বা 5 লাখ টাকা চলে আসছে, এরকম হয় না? তাহলে 12 তারিখের মধ্যে আপনাকে কোরবানি দেওয়া লাগবে। যাই হোক, আরো অনেক মশালা ছিল, এই জন্য আমাদের কি করা লাগবে, এই মশলাগুলি আমাদের জানা লাগবে, যাই না আমরা সুন্দরভাবে কোরবানি করব এবং একনিষ্ঠভাবে কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো, আমাদের মসজিদে ঈদুল আজহার জামাত সকাল 7টায় অনুষ্ঠিত হবে। কয়টায়? সকাল 7টায় অনুষ্ঠিত হবে। যথা সময়ে নামাজ পড়া হবে, বিলম্ব করা হবে না ইনশাআল্লাহ। আরেকটা এলান শুনি, অলিগঞ্জ 3 নং গলি নির্বাসী 55 নং জেলা পরিষদ লাভলি গার্মেন্টসের মালিক মরহুম আলাউদ্দিন হাওলাদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজার নামাজ বাদ জুম্মা জেলা পরিষদ মসজিদ